দর্শক এ পর্যায়ে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ। পলাশ, পাম্পের কি অবস্থা দেখছেন? গ্রাহকরা কি ঠিকমতো তেল পাচ্ছেন? শাহন, আসলে গ্রাহকরা ঠিকমতো তেল পাচ্ছেন না। আসলে গাইবান্ধা জেলার যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু কিছুতেই আসলে এই তেলের সংকট কাটিয়ে উঠতে পারছেন না। পাম্প মালিকরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে পর্যাপ্ত যে চাহিদা রয়েছে তেলের সেটি আসলে তারা পাচ্ছেন না। এর কারণে এই পাম্পগুলোতে কিন্তু তেল সরবরাহ হচ্ছে না, যার কারণে ভোক্তা গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। আপনাকে আমি যদি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি ছিলাম গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার শাহানা ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে ৩৫০০ লিটার পেট্রোল মজুদ ছিল, যেটি সকাল থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়েছে এবং এর পরবর্তীতে এই পাশের যেটি পাম্প রয়েছে সেই পাম্পে এখানে প্রায় ৪,০০০ লিটার কিন্তু ডিজেল ছিল, যেটি আসলে কৃষক এবং বিভিন্ন যানবাহনের গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়ির মালিকরা এসেছিলেন, তারা কিন্তু নিয়েছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ৫টায় কিন্তু এই পাম্প কর্তৃপক্ষ সেই ডিজেল সরবরাহটি বন্ধ করেছেন। অর্থাৎ এই ডিজেল যা মজুদ ছিল সেটিও কিন্তু তাদের মধ্যে শেষ হয়ে গিয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং ৩৫০০ লিটার পাম্প তেল মজুদ যেটি ছিল সেটি বিতরণ করা হয়েছে। এবং একই সঙ্গে জানাই যে গাইবান্ধা জেলায় কিন্তু ২২টি পাম্প রয়েছে। এই ২২টি পাম্পে কোনো পাম্পে কিন্তু দিনে রাত্রে সঠিকভাবে তেল দেওয়া হচ্ছে না। নির্ধারিত কি সময় সাপেক্ষ করে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু তেল দিয়ে আসছেন। তবে এই তেল সংগ্রহ করতে গিয়ে কখনো বাইকার বা যানবাহন মালিকদের কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, কোনো সময় গভীর রাত অবধি এবং সকাল পর্যন্ত কিন্তু তারা দীর্ঘ লাইন করে এই পাম্পগুলোতে তেল নিচ্ছেন। এর কারণে এই যে গ্রাহক যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা কিন্তু তাদের যানবাহন নিয়ে কিন্তু চরম বিপাকে পড়েছেন, একই সঙ্গে তাদের দুর্ভোগ বৃদ্ধি হচ্ছে। আসলে আপনাকে জানিয়ে রাখি যে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে কোনোভাবেই তাদের যে চাহিদা যেটি রয়েছে তেলের, সেটা আগে যেমন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ হইতো সেটি কিন্তু তারা পাচ্ছেন না। যদিও তারা বলছেন যে কখনো ২,০০০ লিটার চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন, কখনো ২৫০০, কখনো ৩,০০০, যার কারণে এই জেলার যে তেলের যে চাহিদা রয়েছে, জ্বালানির তেলের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে দেওয়া হচ্ছে না, যার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার গ্রাহক এবং ভোক্তা সাধারণ। পলাশ, ধন্যবাদ আপনাকে।